ধরাশয়ী। মুসা নবীকে জাদুকররা বলছে, ডাঁটছে, বলছে হে মুসা ইম্মা আন তুলকিয়া, তুমি কি আগে গেম ওপেন করবে, খেলা দেখাবে, নাকি ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা আগে খেলা দেখাবো? মুসা নবী বললেন কালা বালা, ভদ্র মানুষ, নরম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ঠিক না? তাদের কথা হয় তো নরম বলছে, কালা বালা, না ভাই আপনারা আগে দেখান। ওরা ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়য়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসা। গল্প করছি না, বলো। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা গল্প করায় অভ্যস্ত না। আলহামদুলিল্লাহ বলেন। এখন বসে বসে তাফসীর শুনছেন, সুতরাং এটা এখনকার এক্ষুনি এই রাস্তা সামিয়ানার নিচেটা এটা মাদ্রাসা, জোরে বলে মর্যাদা আছে। আমরা গল্প শোনানো অভ্যস্ত। আমাদের দাদারা তো সব নিমাই কোম্পানি, স্টিকার হলো দাদু নিমাই, কিন্তু 25 বছর ধরে নিমাই করে। নিমাইরা কোথায়, তারা কোথায়? জামিয়ায় গেলে বুকটা শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। খাদিজায় এবার 1,75,00,000 টাকা খরচ, আপনাদের মতো জনগণদের দেওয়া টাকায় আল্লাহ নিমাই কোম্পানি প্রোডাক্ট দিয়ে এইসব করাচ্ছে। আলহামদুলিল্লাহ। মুসা নবী বলল তোরা আগে জাদু দেখা। তো ওরা লাঠি আর দড়ি, এরা স্টেজে ফেলতেছে আর সব সাপ হয়ে লাফাচ্ছে। জাদু 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 দেখাচ্ছে। স্বাভাবিক, সবাই হতবাক, তাই তো, সেই তো। মুসা নবীও এক পর্যায়ে মনের ভেতরে খানিকটা ভীতস্ত, মনের ভেতরে খানিকটা ভাবতেছে আমার কাছে তো কিচ্ছু নেই, কি যে হবে, আর যদি হেরে যাই আমি লজ্জিত হব, বড় ব্যাপার নাই, আমার আল্লাহর ইসলামটা দিনটা থেমে যাবে, স্থগিত হয়ে যাবে, আল্লাহ লজ্জিত হবে, ইসলাম ধরাশয়ী হবে। তাই মনের ভেতরে ভেতরে খানিকটা লজ্জিত, নিজে নিজে খুব ভাবছেন, খুব ভয় করছেন। ফেরাউনও জানে না, ফেরাউনের জাদুকররাও জানে না মুসার অবস্থা, কেউ জানে না, কিন্তু জানে কি? তাহলে বাঁশবাগানে যখন কলকে ফু মারো না টানো, তখন কেউ জানে না, জানে কেউ জানে না। লোকের মাল চুরি করে পকেটে নিলেন, কে জানে? বন্ধুর সঙ্গে ব্যবসায় পার্টনার, ওর সঙ্গে ভুলভাল চিটিংবাজি করে বুঝিয়ে দিলেন, কেউ জানে না, জানে কি? পরের মেন নিয়ে এ হোটেলে সে হোটেলে, এখানে সেখানে ঘুরে বেড়াও, কেউ জানে না। তোমার আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, স্ত্রী জানে না। সুতরাং ভয় করো, কাকে ভয় করো? ভয় আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় করার দরকার নেই। ভয় কাকে করবেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের 30 পারার সূরাতুল ইনফিতারের আয়াত, আল্লাহ বললেন ও বান্দা বান্দীর দল, তোমাদের সঙ্গে আছে সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা লক্ষ্য করে। আল্লাহু ছোট বড় আমরা যাই করি, ভালো হোক আর খারাপ হোক, সব রেকর্ড খাতা দেবে আল্লাহ, খাতা পড়ো। গুনাহগাররা কিয়ামতের দিন খুব অবনত মস্তকে লজ্জিত হয়ে উঠে দাঁড়াবে, লজ্জিত হয়ে উঠে আর বলবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, পাপীরা পাপাচাররা কিয়ামতের মহাময়দানে খুব লজ্জিত অবস্থায় নাকিসু রুউসিহিম, মাথাগুলোকে নিচু করে দাঁড়িয়ে থাকবে। হাবিব তুমি গুনাহগার গুলোকে দেখতে পাবে, তারা অবনত মস্তকে, তারা নিচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন তারা খুব নম্র ভদ্র। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ও রব্বুল আলামিন আল্লাহ, তারা অবনত মস্তকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কাকতি মিনতি করে আমার কাছে দরখাস্ত করবে, হে আমাদের রব আবসারনা, আজ আমরা
সব চোখে দেখতে পেলাম কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা খারাপ কোনটা ভালো। ফারজিনা ফারজিনা, আল্লাহ আর একবার আমাদের দুনিয়ায় যাবার চান্স দাও। এই আফসোস আমার তোমার সবার হবে বাবা। হে যুবক, সবাইকে এই কথা বলতে হবে কিয়ামতের দিন, রব্বানা আবসারনা, আল্লাহ আজকে সব দেখতে পাচ্ছি চোখের সামনে, কে ন্যায় কে অন্যায়, কে সত্য কে মিথ্যা। ফারজিনা ফারজিনা, আল্লাহ আর একবার যাওয়ার সুযোগ দাও না আল্লাহ। কুন্না না'মাল সালিহান, এমন কিছু ভালো ভালো কাজ করব যা ইতিপূর্বে করিনি আমরা, এসে আপনার কাছে পুরস্কার প্রাপ্ত হব। লেকিন ওদিন আর আসার সুযোগ দেওয়া, আর সুযোগ দেওয়া, এটা কোরআনের কথা, আমার কথা নয়। আপনি যদি এখানে বসে ওটা মনে করেন হুজুররা বলে, এক্ষুনি আপনি বেঈমান, এই অবস্থায় মরলে চিরস্থায়ী জাহান্নাম। সিদ্ধান্ত কি নেবে চট থেকে বসে ওঠার আগে সিদ্ধান্ত নিতে হবে। এটার ভেতরে সন্দেহ করলে ঈমান শেষ। এই কথাটা রোকে জট আমাদের হবে কেন এরকম? আর ওই অবস্থায় মরলে চিরস্থায়ী জান্নাত, কোনো সুযোগ হবে না জান্নাতের। সুতরাং ভাই, এইরকম পরিস্থিতি এইরকম অবস্থা আসার আগে আমরা একটু সজাগ হই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন ভাই, মন খুলে বলুন ইনশাআল্লাহ। গোপনে গোপনে করছেন, কেউ জানে না, সব জানে আল্লাহ। মুসা এক পাশে দাঁড়িয়ে, কেউ জানে না মুসার ভেতরটা তোলপাড় কি হচ্ছে। এই সাপের বিরুদ্ধে আমি লড়বো কি করে, কি করব, কি করি? আমার আল্লাহ মুসা নবী আলাইহিস সালামের অন্তরের খবরটা তিনি জানতে পারলেন। আমার আল্লাহ কোরআনে বিবরণ দিল, ফাউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা, আমার আল্লাহ জানিয়ে দিল আমার নবী মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে খানিকটা বিতস্ত হলো। আমি আল্লাহ মুসাকে সান্তনা দিয়ে ওহী নাযিল করলাম, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার স্রষ্টা, আমি পৃথিবীর মালিক বলছি, লা তাখাফ, তুমি ভয় পাবে না, বিতস্ত হবে না, পিছিয়ে পড়বে না, না না না, তুমি হতাশ হবে না। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি আজকের জয়ী হয়ে যাবে। আজকের জয়ের পতাকা তো তোমার হাতেই রইল। নো টেনশন মুসা, কিসের ভয়? আল্লাহ এক মুহূর্ত দেরি না করে বললেন, মাফি আমিনিকা ইয়া মুসা, হাতে কি আছে তোমার? মুসার সাথে কি থাকতো? মুসা লেকিন লাঠি ছিল, মুসা লাঠির ব্যবহারটা জানতো না, তাই আল্লাহ লাঠি দিয়েছেন। সেই আল্লাহ জিজ্ঞেস করছে, ও মুসা তোমার হাতে কি? আসলে অরিজিনাল ব্যবহার প্রণালীটা শিখিয়ে দিয়ে মুসাকে জয়ী করাবেন। জোরে বলুন। আমরা কোরআন পেয়েছি, মুসা যেমন লাঠি পেয়েছে, আমরা কোরআন ঘর উদ্বোধনে কাজে লাগলো, দোকান উদ্বোধনে কাজে লাগলো, ছেলের মুসলমানিতে কাজে লাগলো, মেজমের ভূতে পেয়েছে জেনে ধরেছে কাজে লাগলো, নিজের ছোট ছেলেটার বাতাস লেগেছে ঝাড় ফুটে কাজে লাগলো। এটা মেয়ের বিয়ের আগের দিন কোরআন খতম করে কাজে লাগানো হলো। বাপ মারা গেল 4 দিনে 7 দিনে 10 দিনে 40 বছরে কাজে লাগানো হলো, নানির কাজে লাগানো হলো, শ্বশুরের কাজে লাগানো হলো, শুধু নিজের কাজে লাগানো। আপনার থেকে হতভাগা, আপনার থেকে দুর্ভাগ্য নসিব আর কারোর হবে না। তাম পৃথিবীর লোকের কোরআন দিয়ে চিকিৎসা করলেন, শুধু ওই কোরআনটা আপনি ধরলেন না, পড়লেন না, বুঝলেন না, জানলেন না। মুসার হাতে লাঠি আছে, লেকিন মুসা ভয় পাচ্ছে, আসলে লাঠির ব্যবহার জানে না। এ মুসলমান কোরআন পেয়েছে, কোরআনটাকে বিভিন্ন কাজে লাগিয়েছে, মরা মানুষের কাজে লাগিয়েছে, বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি জীবিত লোকের কাজে লাগিয়েছে, কিন্তু কোরআন যে ওর জীবনটা গঠন করার জন্য সে কাজে তাহলে কি কোরআন শিখতে হবে না ছাড়তে হবে? শেখার কোনো রাসূলের সাহাবীরা তো সব বয়সকালে ইমানের কালেমা পড়ে হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে। জোরে বলে, আর একটু মন খুলে বলে।
আমার আল্লাহ মুসাকে দেখে বলল, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে, এক বিসর্গ বিলম্ব না করে মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডান হাতে রয়েছে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি ওই লাঠিতে ভর দিয়ে বিশ্রাম করি, ওয়াহুসু বিহা আলা গনামি, না না না, আমি ওই লাঠি ছাগল খাওয়ানোর জন্য গাছের পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং ওই লাঠিতে আমার জন্য রয়েছে অনেক উপকার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সুতরাং পরবর্তী বক্তা ভাই এসেছেন, ছাড়তে হবে, শর্টে বলছি। মুসা নবীকে আল্লাহ বললেন, তোমার হাতে লাঠি যখন আছে ভয় পাচ্ছ কেন? লাঠি তো আসলে ওই কাজে না। আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যা আছে ওটা ছেড়ে দাও। কোরআনে এসেছে ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, নবী মুসা যখন লাঠি ছেড়েছে ওটা হয়ে গেছে একটা বড় চলন্ত সাপ। জোরে বলুন তালকাফ মা সানাউ, ওই সাপ জাদুকরদের করা জাদুর সব সাপ গিলে ফেলেছে। জোরে বলুন। আর যেই গিলে ফেলেছে ওখানে মুসা নবীর জয়। জাদু করে না, ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সিজদায় পড়ে গিয়ে বলল, আমরা সবাই ঈমানের কালেমা পড়ে নিলাম মুসা নবীর রবের উপরে। আরেকটু মন খুলে বলুন, ভাষাগত ত্রুটি ক্ষমা চেয়ে এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিব দাদা পীর কেবলা সিলসিলাটি শাখা সংগঠনের পরিচালিত ছেলেদের মেয়েদের অনেকগুলো প্রতিষ্ঠান চলছে। কেরালা মডেল ইসলামিক স্কুল চলছে। আমি আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমি বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবাড়িয়া গ্রামে সংগঠন পরিচালিত দাদা হুজুর কেবলার আম্মাজানের স্মৃতি, আম্মাজান মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাটা সম্পূর্ণ মিশনারি সিস্টেমে চলে। বেড সিস্টেম সহ, থাকা ক্লাসরুম আলাদা, থাকার রুম আলাদা, খাবার রুম আলাদা, পুরো সম্পূর্ণ মিশনারি সিস্টেমে প্রতিষ্ঠানটি আমি সংগঠন নির্বাচিত খাদেম পরিচালনা করি। প্রতিষ্ঠানে ভর্তি চলছে, মন চাইলে আপনারা বাচ্চা ভর্তি করতে পারেন। প্রতিষ্ঠানের পক্ষে আপনাদের কাছে দোয়া, সংগঠনের সব প্রতিষ্ঠানের জন্য দোয়া এবং দানের এক অংশ দাবি রাখলাম। আর কেরালা মডেল ইসলামিক স্কুল প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে জরুরি ইনশাআল্লাহ। ছোট শিশু 3 বছরের থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার জন্য সেখানে কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। মন চাইলে একটু কেরালা মডেল ইসলামিক স্কুল এলাকায় গড়ে তুলুন। আল্লাহ চাইলে সবাই শিক্ষার আঙিনায় আসবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা